শখ করে নিজের বার্থডেতে একটু কেক বানাতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি আমি যে কেক বানাচ্ছি সেটার রেসিপি আমি ভুল করে ফেলেছি। মানে হচ্ছে এই যে দেখেন এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা রেড ভেলভেট কেক। আর এই যে দেখেন চকলেট। আমি আসলে কেকটা হাফ রেড ভেলভেট আর হাফ চকলেট করতে চেয়েছিলাম, বাট আমার এই চিন্তাটাতেই ভুল হয়েছে। কারণ হচ্ছে রেড ভেলভেটের ব্যাটার আর চকলেট স্পঞ্জের ব্যাটার কিন্তু এক না। রেড ভেলভেটের ব্যাটারটা একটু অনেক ঘনত্বে বেশি হয়, আর চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারটা হচ্ছে হালকা হয়। তো এই হালকা ব্যাটারের সাথে ঘন ব্যাটার মানে ঘনত্বটা এক হয় নাই, যার কারণে যখন আমি দুইটা একসাথে দিয়েছি, রেড ভেলভেট কেকের ঘনত্ব বেশি হওয়ার কারণে চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারটাকে নিচে ফেলে দিয়েছে, যার কারণে হচ্ছে এই কেকটা এরকম হয়েছে। আর দেখেন যখন আমি কেকটাকে স্লাইস করে রাখলাম, দুইটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? দেখেন ভুল থেকে কিন্তু কি সুন্দর একটা জিনিস হয়ে গেল। আমার প্রথম যে পার্টটা ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে এক পাশে রেড হয়েছে, এক পাশে ব্ল্যাক, আরেকটা হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো আমার কাছে এইটাই ভালো লাগছিল করার পরে। যাই হোক, আমি আসলে এরপর থেকে আর রেড ভেলভেট আর চকলেট একসাথে করব না। যদি করতেই হয় আলাদা আলাদা করে কেটে কেটে লাগাতে হবে। তো যে এখন হচ্ছে আমি রেড ভেলভেটের যে অংশটা সেখানে রেগুলার ক্রিম দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছিলাম। যেহেতু আমরা জানি যে রেড ভেলভেট কেকটা ক্রিম চিজ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, বাট সেদিন হচ্ছে বাসায় ক্রিম চিজ ছিল না। তো ভাবলাম যে এটা দিয়েই করে ফেলি, বাসায় খাবো, তো এত বেশি ঝামেলা করার দরকার নেই। এরপর চকলেট কেকের যে অংশটা সেখানে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে গানাশ দিলে অনেক বেশি মজা লাগে, তো আমার তখন গানাশ রেডি করা ছিল না। আসলে বাসায় কেক বানালে যা হয় আর কি, অনেক বেশি আলসেমি করে করি যে এটা নাই না দিলেই চলে, দেওয়ার দরকার নেই, এরকম টাইপ করে আর কি বাসায় কেক বানানো হয়। এখন হচ্ছে আমি কেকটাকে ফ্রিজে কিছুক্ষণ সেট করতে দিয়েছিলাম, তারপর উপরে একদম রেড ব্রাউনিশ টাইপের একটা রেড করে আমি সেটার এভাবে করে একটু ফিনিশিং করে নিয়েছিলাম। আর আমরা জানি যে রেড কালারটা কিন্তু অনেক বেশি ডার্ক হয়, আর যার অনেক বেশি কালার ইউজ করার কারণে রেড কালারটা খাওয়ার সময় হাতে মুখে লেগে যায়। এখন আমি যে ডিজাইনটা করতে চাচ্ছিলাম সেটা আসলে রেড দিয়েই অনেক সুন্দর হয়। অনেক চিন্তা ভাবনার পর আমি ভাবলাম যে না, রেড আর ব্ল্যাকই করি, দুইটাই এখানে ডার্ক কালার। আমি এখানে খাওয়ার সময় মানে এই কেকটা কাটার সময় আমরা হচ্ছে উপরে যে রেড আর ব্ল্যাক কালারটা সেটা সরিয়ে তারপর ভিতরের অংশটা খেয়েছি, তাহলে কিন্তু আর কিছুই কোনো কিছু লাগে না। আপনারা যারা এরকম ডার্ক কালার নেন, যদি ডিজাইনের জন্য নিতে সুন্দর লাগে, আপনারা খাওয়ার সময় প্লিজ সেগুলো একটু কেক থেকে উঠিয়ে তারপর খাবেন, তাহলে দেখবেন যে কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে আমি 6B নজেল দিয়ে এই সাইডগুলোতে একটু ডিজাইন করে নিচ্ছি। রেড কালারের রেড পাশে রেড কালার দিয়ে এভাবে করে ডিজাইন করে নিলাম। একদমই সিম্পল কেক। আর এটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ডিজাইনটা কেন জানি। ভাবলাম নিউ একটা ডিজাইনও হয়ে গেল, বাসায় খাওয়াও হয়ে গেল। আর এই ডিজাইনটা সবাই কিন্তু অনেক পছন্দও করেছিল। আমি যখন পোস্ট করেছি সবাই এটা অনেক পছন্দ করেছিল। তো লাস্টলি এইভাবে হচ্ছে আমি একটু উপরে লিখে নিয়েছিলাম। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।